নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আমরা, দুর্নীতি বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলেই। সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত। দলের নীতি স্পষ্ট করলেন নির্মলা সীতারামন। ওয়াশিং মেশিনের নাম বিজেপি, এমনই খোঁচা দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা জানি এই ওয়াশিং মেশিনের খোঁচা বারে বারে বিজেপি সরকারকে দিয়েছে বিরোধী নেতৃত্বরা, এবং সেই মতোই কিন্তু এবার দুর্নীতি বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলেই। সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত। দলের নীতি স্পষ্ট করলেন নির্মলা সীতারামন। ওয়াশিং মেশিনের নাম বিজেপি, খোঁচা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত। তৃণমূলের পোস্ট করা এই ভিডিওয় দেখা যাচ্ছে যেখানে আবারও ওয়াশিং মেশিন বলে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা জানি বারে বারে এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারে বারে বলেছে যে বিজেপিতে কোনো নেতা তারা গেলেই, অর্থাৎ যোগদান করলেই এই ওয়াশিং মেশিনের মতো তাদের সব দুর্নীতি সাফ হয়ে যায়। সেই একই ইস্যুতে এবার ফের বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। দলের নীতি স্পষ্ট করেছেন নির্মলা সীতারামন। সিবিআইয়ের 9টি মামলা থাকলেও স্বাগত। দুর্নীতি কোনোভাবেই বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলেই। দলের নীতি স্পষ্ট করলেন নির্মলা সীতারামন। ওয়াশিং মেশিনের নাম বিজেপি, এমনই খোঁচা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি, এবং এই প্রেক্ষাপটে বারে বারে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সেই মতোই আজ আবারও একটি পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায়, যেখানে বলা হচ্ছে দুর্নীতি বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলেই। সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত। দলের নীতি স্পষ্ট করেছেন নির্মলা সীতারামন। ওয়াশিং মেশিনের নাম বিজেপি, আবারও বিজেপিকে ওয়াশিং মেশিন বলে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছে তৃণমূল। দলের নীতি স্পষ্ট করেছেন নির্মলা সীতারামন। সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত, ঠিক এই ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। So tainted leaders joining your party, no bar. Everybody is welcome, even they are welcome with a red carpet rolled out for them. As I said, party is open. We welcome everybody. আবার দেখুন, কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যে বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা, ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরশুদিন আমি নাম বলবো না, প্যাটেল ভাইয়া মহারাষ্ট্রের সিবিআই কেসে জড়িত ছিল, বিজেপিতে যোগদান করেছে, আর ওয়াশিং মেশিন ভাজপা হয়ে গেছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজ তার সভা ছিল কৃষ্ণনগরে। আজ থেকেই প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মূলত কৃষ্ণনগরের যে প্রার্থী, তৃণমূল প্রার্থী অর্থাৎ মহুয়া মৈত্র, তার হয়েই প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জনসভা থেকেই ফের বিজেপিকে ওয়াশিং মেশিনের খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দুর্নীতি বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলেই। সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত। দলের নীতি স্পষ্ট করলেন নির্মলা সীতারামন। এমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি সেখানে যেমনটা বলা হয়েছে যে ওয়াশিং মেশিনের অর্থই হচ্ছে, ওয়াশিং মেশিনের সমর্থক হলো বিজেপি, এমন ভাবেই খোঁচা দেওয়া হয়েছে বিজেপিকে। তৃণমূলের সেই পোস্ট আমরা আপনাদের শোনালাম। পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষ্ণনগরে গিয়েছিলেন। তিনি সেখানে মহুয়া মৈত্র অর্থাৎ কৃষ্ণনগরের যে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচারে নেমেছেন। আজ সেখানেই তার সভা ছিল, এবং সেই সভা থেকেও একাধিক ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি যে ইস্যুতে বরাবরই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা সরব হয়েছেন, অর্থাৎ ওয়াশিং মেশিন, এই ইস্যুতে বরাবরই কিন্তু তারা বিজেপিকে খোঁচা দিয়েছে। সেই মতো আজও কিন্তু জনসভা থেকে আবারও ওয়াশিং মেশিন বলে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। আপনাদের শুনিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি যেমন আজ জনসভা থেকে প্রকাশ্যে ফের একাধিক ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন, পাশাপাশি ওয়াশিং মেশিন বলেও আবারও খোঁচা দেওয়া হয়েছে বিজেপিকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে, একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বলা হচ্ছে দুর্নীতি কোনো বাধাই নয়, বিজেপিতে স্বাগত সকলেই, সিবিআই এর 9টি মামলা থাকলেও স্বাগত। দলের নীতি স্পষ্ট করেছেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, ওয়াশিং মেশিনের নাম বিজেপি, এমনই খুঁচা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। আমরা জানি এর আগে বরাবরই ওয়াশিং মেশিন তত্ত্ব তুলে ধরেছে বিরোধীরা, পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন যে কোনো নেতা তার বিরুদ্ধে যতই দুর্নীতির যে কোনো রকম অভিযোগ থাকুক না কেন, তারা যখনই বিজেপিতে যোগদান করেছেন তখনই তাদের সেই সব দুর্নীতির অভিযোগ সাফ হয়ে গেছে এবং সেই কারণেই বারে বারে বিজেপিকে ওয়াশিং মেশিন খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ ফের প্রকাশ্য জনসভা থেকে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে খোঁচা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনারা যে পোস্টটি দেখছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই পোস্ট করা হয়েছে, একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে বলা হয়েছে দুর্নীতি বাধা নয়, বিজেপিতে স্বাগত সকলে, সিবিআইয়ের 9টি মামলা থাকলেও স্বাগত। দলের নীতি স্পষ্ট করলেন নির্মলা সীতারামন। ওয়াশিং মেশিনের নাম বিজেপি, খোঁচা তৃণমূলের। এবার নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মমতার মুখে ফের একলা চলো বার্তা, দিল্লির দিকে তাকে লড়াই করো, বাংলায় আমার সঙ্গে লড়াই করতে যেও না। কৃষ্ণনগরে দাঁড়িয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে এক ব্র্যাকেটে দাঁড় করিয়ে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। দুয়ারে লোকসভা ভোট, এ রাজ্যে বিজেপিকে উৎখাত করতে একা লড়াইয়ের অঙ্গীকার তৃণমূলের। বাংলায় কংগ্রেস, সিপিএম এর সঙ্গে এক রাস্তায় হাঁটেনি তৃণমূল কংগ্রেস। একাধিকবার একলা লড়াইয়ের বার্তা শোনা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তবে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছে ঘাস ফুল, এই কথা আবারও স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর বলেছেন মমতা ব্যানার্জি, করবেন মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। ইন্ডিয়া জোট গড়েছেন নিজের হাতে, নামকরণও করেছেন তিনি, তাই দিল্লির দিকে তাকিয়ে ইন্ডিয়া জোটের হাত ধরলেও বাংলায় একলাই লড়বে তৃণমূল। কংগ্রেস, সিপিএমকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর। লড়ছি আমরা একলা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম, কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম, কংগ্রেস, বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। উনি যখন সরকারে এসেছিলেন তার আগে বলেছিলেন 22 দলের মহাজোট, ভুলে গেছেন? যেমন কোকাকোলার মহাকোলা হয়, ওরা উনি মহাজোট বলেছিলেন। তারপর সরকারে এসে উনি একা হয়ে গেছেন, বাকি 21টা দল গেল কোথায়? মমতা ব্যানার্জির সঙ্গে যে গিয়েছে, সে কিষেনজি হোক আর অন্য যে কোনো দল হোক, তারা সবাই নিজের অস্তিত্ব হারিয়েছে। রাজ্যে কেন বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়াকে কাজে লাগাতে কার্যকরী ভূমিকা নিলেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল। উত্তর দিয়েছেন মমতাও। কেন সিপিএম, কংগ্রেসকে ভোট দেবেন না? অল ইন্ডিয়ান অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে মহাসমাবেশের আয়োজন করেছে ইন্ডিয়া জোট। তৃণমূলের প্রতিনিধি হিসেবে সভায় যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন এবং সাগরিকা ঘোষ। জাতীয় স্তরে তৃণমূল জোটে ছিল, আছে, থাকবেও। এই বার্তার পাশাপাশি বঙ্গে যে কংগ্রেস, সিপিএমের বিরুদ্ধে মমতা খড়গহস্ত তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
কৃষ্ণনগর থেকে সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্যের দুই বিজেপি প্রার্থীকে ফোন মোদির, পাল্টা তোপ মমতার। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই। একই সঙ্গে আবাস নিয়ে মোদির খোঁজ নেওয়াকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে রাজ্যের দুই বিজেপি প্রার্থীকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং বসিরহাটের প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে ফোন করেন মোদী। দুজনকেই দেন ভোকাল টনিক। रेखा जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे आपनाके शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है। দলের প্রার্থীদের প্রধানমন্ত্রীর ফোন করা নিয়ে সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এভাবে ফোন করার বিষয়টি সামনে আনাকে গোপনীয়তা লঙ্ঘন বলে কটাক্ষ মমতার। একই সঙ্গে রেখাপাত্রের লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী সুবিধাভোগের উল্লেখ করেন তিনি। তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। মেগাশাসের দরকার নেই, নিজেরাই মেগাশাসনে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান, আর কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। আবাস যোজনা নিয়েও প্রধানমন্ত্রীর খোঁজ নেওয়াকে কটাক্ষ করেন মমতা। তার প্রশ্ন, 3 বছর খোঁজ না নিয়ে এখন খোঁজ নেওয়ার অর্থ কি? কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা ফেরত দেবে রাজ্য সরকারে, এমন প্রতিশ্রুতি আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ভোটের আগে সেই আবাস ও 100 দিন নিয়ে বিজেপির সক্রিয়তা দেখে এদিন কৃষ্ণনগরের মঞ্চ থেকে সরাসরি পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন জেলার সারাদিন, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। এই মুহূর্তে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি হয়েছে প্রবলভাবে, এবং যেমনটা জানা যাচ্ছে যে জলপাইগুড়িতে এই ঝড়ের কারণে গাছ ভেঙে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের। সেই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। পাশাপাশি সেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, যেমনটা আমরা জানি যে জলপাইগুড়িতে কিন্তু ইতিমধ্যেই অনেকটা ঝড় বৃষ্টি হয়েছে, এবং সেই ঝড় বৃষ্টির কারণে কিন্তু ইতিমধ্যেই সেখানে গাছ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। কি জানা যাচ্ছে এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি? পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন? দেখো, আজ বিকেল নাগাদই কিন্তু পুরো ঝড় হয়েছে জলপাইগুড়ি জুড়ে, জেলা জুড়েই। কিন্তু তার মধ্যে দেখা যায় ময়নাগুড়ি, জলপাইগুড়িতে একাধিক ঝড়, কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি পর্যন্ত ভেঙে গেছে। মৃত্যু কিন্তু এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, আরো মৃতর সংখ্যা বাড়বে। 58 জনের ওপরে আহত আছে, তারা কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে আছে। মৃতদের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু টুইট করে বলে দিয়েছে যে মুখ্যমন্ত্রী কিন্তু এই মৃতদের পরিবারের পাশে আছে। যেইভাবে সরকারি সাহায্য যেভাবে দেওয়া দরকার প্রশাসনকে কিন্তু বলেছে, যেইভাবে প্রশাসন সরকারি যে সাহায্য, সেই সাহায্য তার পরিবারের পাশে কিন্তু থাকবে। এখনো কিন্তু বেশ কিছু আহত ময়নাগুড়ি হসপিটালও শোনা যাচ্ছে যে 58 জনের উপরে আছে, কিন্তু 58 থেকে 60 জনের উপরে কিন্তু আহতরা আছে। তারা কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে নেওয়া হয়েছে। শিশু, তার মধ্যে অনেক শিশু আছে, শিশুদেরকে নিয়ে আসা হয়েছে। জলপাইগুড়ির যে বিধায়ক কিন্তু চলে এসে ঘটনাস্থলে কিন্তু সেই পরিবারদের সাথে কথা বলছে। রাজগঞ্জের যে বিধায়ক তিনি কিন্তু চলে এসে, যে তৃণমূলের ক্যান্ডিডেট, এবার যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তারাও কিন্তু এই যারা আহত তাদের সাথে দেখা করতেছে। এখন কিন্তু তাদের সাথে দেখা হচ্ছে। আরো বেশ কিছুকে কিন্তু জলপাইগুড়ি থেকে কিন্তু শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এখানে কিন্তু আহতদেরকে পাঠানো হয়েছে।
সুজিত, এই ঝড় বৃষ্টির পরিস্থিতি আরো কতদিন জারি থাকবে কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে? এখন পর্যন্ত কিন্তু সেই খবর পর্যন্ত এখন আপডেট দিতে পারছি না। কিন্তু আরেকটা জিনিস কিন্তু আতঙ্কের মধ্যে আছে জলপাইগুড়ি শহরবাসী, কিন্তু জেলাবাসী কিন্তু এখনো যে আহত কত আছে কিন্তু এখন পর্যন্ত যে বোঝা যাচ্ছে না। কিন্তু একের পর এক জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে সেখানে কিন্তু একের পর এক এখনো দেখা যাচ্ছে, এখনো কিন্তু একাধিক হসপিটালে পেশেন্ট চলে আসছে। আহতদেরকে কিন্তু নিয়ে আসছে একাধিক, কিন্তু এমএলএ থেকে শুরু করে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও জলপাইগুড়ির বিধায়ক, তারা কিন্তু হসপিটালে চলে এসছে কিন্তু তাদের সাথে দেখা করতে, তাদেরকে বলছে, তাদের সাথে কথা বলছে যে আপনারা ভয় পাবেন না, আপনাদের কাছে যা সাহায্য প্রশাসন থেকে যেইভাবে সাহায্য করা দরকার সেই সাহায্য আপনাদের কাছে চলে যাবে। একেবারে সুজিত, অর্থাৎ যারা এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। ধন্যবাদ তোমাকে সুজিত। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।